তোমার বোনটা আমি বুঝাইতে বুঝাইতে শেষ, এবার তুমি ওর একটু বুঝাও। আপু তুই একটু বোঝার চেষ্টা কর, দুলাভাই বিদেশ গেলে তো তোরই ভালো। আমি তোর এরই বুঝতে পারতেছি না, আমি তো পরিবারের ভালোর জন্যই বিদেশ যেতে যেতেছি। আপু কি সমস্যা তোর দুলাভাই বিদেশ গেলে? শুধু আমার সমস্যা না, স্বামী বিদেশ গেলে পুরো নারী জাতির সমস্যা। একবার যদি জামাই বিদেশ চলে যায়, তখন জামাইয়ের সাথে আর সুখ দুঃখ ভাগাভাগি করা যায় না। তোর সুখের লেগে তো দুলাভাই বিদেশ যেতে যেতেছে। একবার যদি বিদেশের টাকা দিয়ে একটা বাড়ি করে ফেলাইতে পারে, আর একটা গাড়ি করে ফেলাইতে পারে, প্লাস যদি একটা মনে কর যে ব্যবসা দিয়ে দিতে পারে, তাহলে তো তোর সারা জীবন সুখ। ভাইরে, তুই টাকা পয়সা দিয়ে সুখ দেখলি, কিন্তু এই সুখ পাওয়ার আগে যে কত যন্ত্রণা ভোগ করতে হইব, ওইটা কি একবার ভাইবা দেখছস? আপু তোর পোলাপেনের ভালোর জন্য হইলেও দুলাভাইরে বিদেশ যেতে দে, তোর পোলাপেনের ভবিষ্যৎ ভালো হইব। ভালো ভবিষ্যতের আশায় আমি আমার পোলাপাইনের বর্তমান নষ্ট করতে পারবো না। একটাবার ভাইবা দেখছস, তো দুলাভাই যদি বিদেশ চলে যায়, এই পোলাপাইন গুলো অসুস্থ হইব, জ্বর হইব, বাপেরে দেখতে পারবো না। আর তোর দুলাভাই যদি বিদেশে অসুস্থ থাকে, আমি ওর সেবা করতে পারবো না, আমি ওর দেখতে পারবো না, দুইজন দুইজনের কষ্টের ভাগিদার হইতে পারবো না। আপু আবেগ দিয়ে চিন্তা না করে একবার বিবেক দিয়ে চিন্তা করা দেখ, তোকে আর অভাব অনটন থাকবো না, তোর সবসময় সুখে থাকতে পারবি। ভাই, আমার বুঝাই তুই তো সময় নষ্ট করতেছিস, কারণ টাকার সুখ আমার দরকার নেই। আমি পান্তা ভাত খামু কাঁচামরিচ দিয়া, তা আমার জামাইরে বিদেশ যাইতে দিব না। একবার যদি বিদেশ চইলা যায়, বুঝতেছিস না কেন, তখন যদি এই জায়গায় কেউ মারাও যায়, কাছের কেউ, তাও হয় দেখতে পারবো না। অর কিছু হইলে আমরা দেখতে পারবো না। এই জিনিসটা আমি কোনোদিনও মাইনা নিতে পারবো না। তাই বলে কি কোন মহিলা তার জামাইরে বিদেশ যেতে দেয় না? অনেকেই যাইতে দেয়, কেউ শ্বশুর বাড়ি চাপে পড়া যাইতে দেয়, কেউ পরিস্থিতির শিকার হয়ে যাইতে দেয়, কিন্তু নিজের ছায় কোনো বই কোনোদিন স্বামীরা বিদেশে যাইতে দেয় না। আর আমি পরিস্থিতির শিকারও না, আমার এত ঋণও নেই, আমি যেতে দিব না উন্নতির জন্য আমার জামাইরে বিদেশে। দুলাভাই আমি আর ওর বুঝাইতে পারতাছি না, আপনিই বুঝান। ধর 6 মাস ধরে বুঝাইতেছি, তাও এ রাজি হইতেছে না। বুঝলাম না আপু, তুই তো আবেগই ছিলি না, হঠাৎ করে এত আবেগ তোর ভিতরে কইতে এলো? ধরো কচুর আবে, বাপের বাড়ির ঘাড়েতে বিপদ নামাইলাম, এই যে বিদেশ যাইবো, নিজের কাছে 1 টাকাও নাই। দেখা যাবো যখন বিদেশ যাইবো, তখন আমি ওই টাকা দিতে হইব, আমার বাপের বাড়িতে টাকা না দিতে হইব। শুধু আমার জামাই না, অনেক বেটার এই শ্বশুর বাড়ির টাকা দিয়ে বিদেশ যাইতে চায়। অনেকে তো শ্বশুর বাড়ির টাকায় বিদেশও গেছে, কিন্তু টাকা কামাই করে দেওয়ার বেলায় নিজের পরিবারে দেয়, নিজের আত্মীয় স্বজনদের দেয়, আর শ্বশুর বাড়ির পাওনা টাকাই দিতে চায় না। কয় বিদেশ যাওয়ার সময় শ্বশুর আবার টাকা দিচ্ছে, এই টাকা আবার ফেরত চায়। চিন্তা জায়গা, আরে তুই চেতবি কি লেগা? টাকা কি গাছেতে পড়ছে নাকি? দেখা যায় শ্বশুর বাড়ির লোকজন সাহায্য করে হেরাই বিদেশ পাঠায় দেয়, কিন্তু দিন শেষে হেরা পায় আন্ডা। আমি চাইনি আমার পরিবার আন্ডা পাক, এর লেগে আমার জামাইরা আমি বিদেশ যেতে দিব না। ওরে বোন, এটা তোর মাথা না হিটলারের ব্রেন?